সব খবর বেরিয়ে গেল। নিউজ লিক ফোবিয়া অফ ইস্ট বেঙ্গল ফ্যান্স। তো একটা মজার একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আজ সকালেই আমার চ্যাট ফোরামে দেখলাম একজন একটা মন্তব্য করেছেন, যে মন্তব্যটা বহু লোক করে, মানে ইনি আলাদা করে বলেছেন বলে আলোচনা করছি না। আমি বহুদিন ধরে এটা দেখি যে যবে থেকে আইএসএল শুরু হয়েছে এবং ইস্ট বেঙ্গলের অন্তর্ভুক্তি ঘটেছে, আমরা দেখছি ক্লোজ ডোর ট্রেনিং সেশন এইসব নিয়ে সমর্থকদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে। এই খবর বার করে দিল, বর্তমান বলে দিল, আজকাল বলে দিল। তো আজকে বর্তমানে এবং বেশ কয়েকটি খবরের কাগজে বেরিয়েছে যে চুঙ্গাকে হয়তো রাইট ব্যাকে না খেলিয়ে হয়তো সেন্টার ব্যাক খেলাবে। আগের দিন ডেভিড খারাপ খেলার দরুন হয়তো জেসেনকে দিয়ে শুরু করবে, বা হয়তো বিষ্ণুকে স্টার্টিং দিতে পারে। কেননা আগামী যে ডুরান্ট কাপের ম্যাচ রয়েছে, খুবই দুর্বল প্রতিপক্ষ। তারা তো কলকাতা ফুটবল লিগেরও খেলার যোগ্য নয়, এতটাই দুর্বল প্রতিপক্ষ। তো সেখানে এটা সেটা করতেই পারে। তো সেইটা নিয়ে মন্তব্য, এটা আবারও বলছি, এটা কোনো বিশেষ ব্যক্তির মন্তব্য বলে আলোচনা নয়, এটা একটা ট্রেন্ড রয়েছে যে হ্যাঁ এই সমস্ত বেরিয়ে গেল, সমস্ত খবর বেরিয়ে গেল, লিক এক ধরনের ফোবিয়া রয়েছে মানুষের মধ্যে। আপনি দেখুন, এই চুঙ্গা চুঙ্গা রাইট ব্যাকে খেললে কী কী টেকনিক্যাল সমস্যা হয় সেটা নিয়ে আগে তো আলোচনা করেছি সাম্প্রতিক সময়। তো চুঙ্গাকে রাইট ব্যাকে না খেলালে, খেলি সেন্টার ব্যাকে খেলালে কি বিশাল ফারাক করে দেবে, মানে কি লাইফ চেঞ্জিং ইভেন্ট। এটা বিশাল কোনো ইভেন্ট নয়, ঠিক আছে? কিংবা ডেভিডের বদলে জেসিন, মানে কি, মানে ব্রিটানিয়া মারি বিস্কুটের বদলে আরেকটা কোম্পানি আনমোলের বিস্কুট, এরকম মতন। তো এইগুলো বিশাল কোনো খবর নয় যে এইগুলো আপনার কাছে মনে হচ্ছে, খবরের কাগজে লোকের কাছে মনে হচ্ছে এটা একটা এক্সক্লুসিভ কিছু খবর দিলাম, আপনি পড়ে মনে হচ্ছে বা শুনে মনে হচ্ছে এক্সক্লুসিভ কিছু শুনিলাম। কিন্তু ফুটবলের সেন্সে এগুলো কোনো গুরুত্বপূর্ণ কোনো খবর নয়। কী গুরুত্বপূর্ণ হতে পারে, ধরুন হাবাস কিছু একটা স্পেসিফিক প্যাটার্ন ডিফেন্সে অনুশীলন করাচ্ছে, ধরুন কী করে বলের কাছাকাছি থাকবে বা একে অপরের কাছাকাছি থাকবে, বা কী করে মানে আক্রমণ রচনা হচ্ছে, মানে আক্রমণটা আনফোল্ড হচ্ছে, বা ডিফেন্সের সময় কী করে গোটা টিমটা সংকুচিত হয়ে আসছে বা আনফোল্ড হয়ে যাচ্ছে, বা ফোল্ড হয়ে যাচ্ছে রাদার। এই প্যাটার্নগুলো যদি লিক হয়, তাহলে সেটা নিয়ে একটা চিন্তা না, একটা বিশেষ একটা অনুশীলন করিয়েছে, একটা সেট পিসের মুভমেন্ট, একটা ম্যাচের প্রাক্কালে সেটা লিক হয়ে গেল, সেইগুলো নিয়ে একটা চিন্তার বিষয়। কিন্তু আমাদের যারা এই সাংবাদিকরা যায়, তারা খেলাধুলো কিছুই বোঝে না, প্যাটার্ন ফুটান তো কিছুই বুঝবে না। তাদের হচ্ছে এই, আমার কিছু জেএসসিন ভক্ত আছে, এদেরকে খবরটা পৌঁছে দিই জেএসসিন শুরু করতে পারে, এরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। বা কিছু ডেভিডের ভক্ত আছে, এদের বলি না ডেভিডকে আরও একটা সুযোগ দেওয়া হবে, এরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে। এদের এটাই লক্ষ্য, এরা খেলাধুলো বোঝেন, এদেরকে আপনি দেখিয়ে দিল ও বুঝবেন না, না বুঝে চলে আসবে। অনেকটা আপনি ধরুন একটা এদেরকে ঢুকিয়ে দিন একাডেমি অফ ফাইন আর্টসে, কোনো একটা পেন্টিং এক্সিবিশনে, ছবি টবি দেখে চলে আসবে, কিছুই বুঝবে না। তো এই বিষয়টা নিয়ে অতটা আপনারা ফোবিয়ায় ভুগবেন না যে লিক হয়ে যাচ্ছে। দেখুন, আপনি যদি বড় টিম হন, বড় টিম হলে তো একটা আকর্ষণ থাকবে, তার তো একটা সমর্থক বেস থাকবে, তবে না সে বড় টিম। সমর্থক বেস থাকলে তার একটা মিডিয়ার চাহিদাও থাকবে, মিডিয়ার চাহিদা থাকলে মিডিয়াকে তো করে কম কাজকর্ম করে খেতে হবে। তো তারাও কিছু কিছু তুলবে, ফাঁক ফোকর থেকে ছবি তুলবে, বাইরে দাঁড়িয়ে থাকবে। এগুলো মেনে নিতে হবে, আপনাকে যদি বড় হতে হয় এগুলো মেনে নিতে হবে। অনেকে আছে না, কেন ফ্যানরা, মানে যারা সেলিব্রিটি, কেন সেলফির জন্য এগিয়ে আসছে বা কেন অটোগ্রাফের জন্য? আপনি কি চান না কোনো ফ্যান এগিয়ে আসবে না? যেসব নায়িকারা বা অভিনেত্রীরা বলে কেন লোকে আসছে, আমি বলবো তাহলে ঈশ্বরের কাছে কামনা করো যেন কেউ না আসে। তখন না 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 না, তা কেন হবে? আমি খুব জনপ্রিয় হব কিন্তু কেউ আমার কাছে আসবে না। তাহলে দুটো কন্ট্রাডিক্ট করে যাচ্ছে না? ভালো থাকবেন। কালকে আমার আগের অডিও নিয়ে অনেক মন্তব্য করেছেন, যে তারা আঁতকে উঠেছেন, বেসিক্স এত গণ্ডগোল, সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। আপাতত এইটাতেই সীমাবদ্ধ রাখি আলোচনাটুকু, যে অতটা ফোবিয়ায় ভুগবেন না যে সমস্ত কিছু লিক হয়ে গেল, না কিছুই লিক হচ্ছে। সকলে ভালো থাকবেন।